আমি আমি মিথ্যে বলেছি। হ্যাঁ ভাইয়া, আমি নামাজ পড়ি, বাট আমি ক্যামেরার সামনে অনেক মিথ্যে বলেছি। আসলে সত্যি কথা বলতে গেলে কি, আমি কখনোই মুসলিম মনে প্রাণে ছিলাম না। আমি স্ক্রিনে অনেক মিথ্যে বলেছি। শবনম বুবলীকে শাকিব খান কড়া নির্দেশ দিয়েছেন। নির্দেশের সাথে আরও কিছু প্রাসঙ্গিক কথা বলেছেন। এই জিনিসটি এখন সিনেমার আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছে। শবনম বুবলীকে দেয়া শাকিব খানের সেই নির্দেশ কি? সেই নির্দেশে অপু বিশ্বাসের ব্যাপারে কোনো ইঙ্গিত আছে কিনা, এবং অপু বিশ্বাসের সাথে শবনম বুবলীর আচরণ কেমন হবে? কোন কথার জবাব কি হবে? নাকি সম্পূর্ণ চুপ থাকতে হবে, থেমে যেতে হবে? সিনেমা অব্যাহত রাখা যাবে কিনা, নিয়মিত চালিয়ে যাওয়া যাবে কিনা, নাকি শুধুমাত্র সংসারের দিকেই মনোযোগী হতে হবে? কথা বলবো আজকে এসব বিষয় নিয়ে। প্রিয় দর্শক, পুরো ভিডিওতে আমার সাথে থাকুন। এমনিতেই শবনম বুবলীর সাথে শাকিব খানের কয়েকটি দুর্দান্ত মিল রয়েছে। যেমন 1 নম্বর হলো, শবনম বুবলীকে যেই ভাষায় অপু বিশ্বাস গালাগালি করছেন, অপমান করছেন, অপদস্থ করছেন, শাকিব খানকেও একইভাবে অপমান অপদস্থ করেছেন। শবনম বুবলীকে যখন অপু বিশ্বাস নানানভাবে অপমান অপদস্থ করে, শবনম বুবলীর মা বাবা নিয়ে কথা বলে, তখন শাকিব খানের সেই কথাগুলো মনে পড়ে যায়। কারণ অপু বিশ্বাস তখন শাকিব খানের বাবা মা, ভাই বোন এবং শাকিব খানকে নিয়ে নানান বিশ্রী, অপমানজনক, অসম্মানজনক কথাবার্তা বলতেন। ইতিমধ্যে শাকিব খান এসব প্রায় ভুলতেই বসেছিলেন। অপু বিশ্বাসের সেই সকল পুরোদিনের অপকর্ম, অপতৎপরতা, বেইজ্জতিপূর্ণ কথাবার্তা আমরা যেমন স্মরণ করিয়ে দিয়েছি, তেমনি অপু বিশ্বাসের শবনম বুবলীর প্রতি আচরণ এবং বিশ্রী অ্যাটিটিউডের কারণে শাকিব খানের আবার মনে পড়ে যাচ্ছে সেই বিষয়গুলো। শাকিব খান ধীরে ধীরে বুঝতে পারছেন অপু বিশ্বাস কতটা ভয়ঙ্কর ছিল শাকিব খানের জন্য, এবং ভবিষ্যতেও স্বার্থে আঘাত লাগলে তিনি কতটা ভয়ঙ্কর হয়ে যেতে পারবেন, বীভৎস হয়ে যেতে পারবেন, আঘাতপূর্ণ হয়ে যেতে পারেন। সেই বিষয়টি শাকিব খান আবারও রিকল করতে শুরু করেছেন, মনে করতে শুরু করেছেন। এখন কথা হলো, শবনম বুবলীকে শাকিব খান কী নির্দেশনা দিয়েছেন, কি ডিরেকশন দিয়েছেন, কিভাবে অপু বিশ্বাসের সাথে চলতে হবে, কিভাবে কথা বলতে হবে? শাকিব খান কি দুজনকেই ঘরে তুলছেন কিনা, নাকি শবনম বুবলীকেই তুলছেন? যেহেতু অপু বিশ্বাসের প্রতি শাকিব খান বীতশ্রদ্ধ, বিরক্ত, সেহেতু অপু বিশ্বাসকে শাকিব খানের ঘরে তোলার প্রশ্নই আসে না। অতীত অতীত, সেটা পেছনে চলে গিয়েছে। একমাত্র দায়ভার এখন আব্রাম খান জয়কে নিয়ে। যতটা অপু বিশ্বাস জয়কে শাকিব খানের সাথে মিশতে দেয়, শাকিব খান তার চাইতে বেশিই ভালোবাসে আব্রাম খান জয়কে। যদিও তিনি প্রায় তার সন্তানকে নিয়ে পলিটিক্স করতে চান, রাজনীতি করতে চান। এখন বিষয় হলো, এই যে কিছুদিন আগে খেয়াল করেছেন, অপু বিশ্বাস শাকিব খানের জন্মদিনের শুভেচ্ছা না জানালেও শাকিব খানের ক্যারিয়ারের 25 বছর উপলক্ষে শাকিব খানকে একটি অভিবাদন জানিয়েছেন ফেসবুক স্ট্যাটাসে। যদিও তিনি তা পরে মুছে দিয়েছেন। সেখানে শেষে লিখেছেন এক্স ওয়াইফ বা ওয়াইফ, এরকম কিছু একটা লিখেছেন। আবার তিনি এটা কেন লিখেছেন, এক্স ওয়াইফ বা ওয়াইফ, তিনি এটা কেন লিখেছেন, এটার ব্যাখ্যা দিতে হয়েছে তাকে। তার মানে বুঝেন, মানে সে যে গেম খেলতে চায়, সে গেমগুলো মানুষ বিশ্বাস করছে না, তাকে ব্যাখ্যা দিয়ে আবার বলতে হচ্ছে। অর্থাৎ কোনো সাংবাদিক হয়তো তাকে প্রশ্ন করেছে যে আপনাকে তো শাকিব খান ডিভোর্স দিয়েছে, সম্পর্ক নেই, আপনি আবার এটা লিখেছেন কেন? তখন তাকে ব্যাখ্যা দিতে হয়েছে তিনি এটা কেন লিখেছেন। তার বাবার মা হিসাবে, অর্থাৎ তার সন্তানের বাবা হিসাবে অভিবাদন জানিয়েছেন, নানান ব্যাখ্যা দিয়ে। ওনার ছল ছাতুরির কথা তো হয়তো আধা ঘন্টা পরে আরেক ব্যাখ্যা দিবেন। এবার আসি, শবনম বুবলীকে শাকিব খান কী নির্দেশনা দিল। শবনম বুবলীর প্রতি শাকিব খানের কড়া নির্দেশনা হলো, শবনম বুবলী যেন অপু বিশ্বাসের কোনো কথার জবাব না দেয়, সব সময় চুপ থাকে। চুপ থেকেই তাকে কাজের মাধ্যমে অপু বিশ্বাসের সকল অপমানের জবাব দিতে হবে। এটি ছিল শবনম বুবলীর প্রতি শাকিব খানের 1 নম্বর নির্দেশ, স্বামীর আদেশ যাকে বলে, সিনেমা না বাস্তবে।
দ্বিতীয় আদেশ ছিল কোনোভাবেই যেন শবনম বুবলি ইঙ্গিত করেও অপু বিশ্বাসকে নিয়ে কোনো স্ট্যাটাস ফেসবুকে স্ট্যাটাস যেন না দেয়। এবং অপু বিশ্বাসের যে সিস্টার রয়েছে, সিন্ডিকেট রয়েছে, এই সবগুলোর ব্যাপারে শাকিব খান নিজে অবগত। সুতরাং তারাও দর্শকহীনতায় ভুগছে, অপু বিশ্বাস যেমন দর্শকহীনতায় ভুগছে। তারা এভাবে একত্রিত হতে হতে দর্শকরা, সিনেমার দর্শকরা তাদেরকে এক পাশে ফেলে দিবে। সুতরাং তাদেরকে নিয়ে আলোচনা করে, মন্তব্য করে, তাদেরকে খোঁচা মেরে, প্রতি উত্তর দিয়ে, অপু বিশ্বাসের কথার জবাব দিয়ে তাদেরকে আলোচনায় রাখার কোনো মানে হয় না। তৃতীয় হলো, ফেসবুকে অথবা ইউটিউবে শাকিব খানের পরিবারকে নিয়ে অভিবাদনমূলক, ইঙ্গিতমূলক কোনো স্ট্যাটাস না দিতে বলা হয়েছে। এর কারণ কি? কারণ হলো শাকিব খানের সাথে যে শবনম বুবলির সম্পর্ক রয়েছে, সময় কাটানো হয়, একসাথে যায়, একসাথে সময় কাটায়, ঘুরে, এটি যদি দর্শক বুঝতে পারে তাহলে তাদের জনপ্রিয়তা কমে যাবে, জনপ্রিয়তাটা থাকবে না। এ কারণে মাঝে মাঝে তাদের মধ্যে একটি খোঁচাখুচি, ঝগড়াঝাটির দূরত্ব বজায় রাখতে হবে। অর্থাৎ শাকিব খানের সাথে শবনম বুবলির একটি খোঁচাখুচির দ্বন্দ্বের সম্পর্ক বজায় রাখতে হবে। মানুষ যাতে বুঝে শাকিব খানের সাথে সম্পর্ক শবনম বুবলির নেই, এবং এই রহস্যের অন্তরালেই তাদের দাম্পত্য জীবন আপাতত আরও কিছু চালিয়ে যেতে হবে। এর এক্সাম্পল হলো, অপু বিশ্বাসের সাথে বিয়ে হওয়ার পর 8 বছর কেউ ঘূর্ণাক্ষরেও জানতে পারেনি অপু বিশ্বাসের সাথে শাকিব খানের সম্পর্ক আছে। বিয়ের কথা বলছি না, বিয়ে হয়েছে কিনা অপু বিশ্বাসের সাথে তা নিশ্চিত নয়। সুতরাং সেই এক্সাম্পল টেনেই শাকিব খান বলেছেন 3টি নির্দেশ শবনম বুবলিকে পুঙ্খানুপুঙ্খানে পালন করার নির্দেশ দেওয়া হয়েছে। 1, অপু বিশ্বাসের কোনো কথার জবাব না দেয়া, এবং অজনপ্রিয় অপু বিশ্বাসের সাথে যেসব সিন্ডিকেট আছে, নাম না উল্লেখ করে শাকিব খান বলেছেন তাদেরকে নিয়ে কোনো খোঁচা না মারা। কারণ এদেরকে খোঁচা মারলে এরা আলোচনায় আসবে। শবনম বুবলির কথার ভ্যালু আছে, শাকিব খানও এইভাবে কারোর কথার, কোনো কথার কখনো জবাব দেন না, তিনি তার কাজ করে যান। যারা শাকিব খানের সমালোচনা করে তারা একসময় নিজে নিজে হারিয়ে যায়। শবনম বুবলিও সমালোচনা না করে কাজ করে যাবেন। যারা শবনম বুবলির সমালোচনা করবে তারা একসময় নিজে নিজে হারিয়ে যাবে। 3 নম্বর হলো, শাকিব খানের সাথে আন্তরিকতাপূর্ণ, হৃদ্যতাপূর্ণ কোনো ফেসবুক স্ট্যাটাস ফেসবুকে দেওয়ার দরকার নাই। স্বাভাবিকভাবে সবাই যেমন দেয় জন্মদিনের শুভেচ্ছা, অভিবাদন, সেটি দেওয়া যেতে পারে। এই নির্দেশনাগুলো শবনম বুবলি কি মেনে চলতে পারবেন? এটি কি সম্ভব শবনম বুবলির দ্বারা? সম্ভব। কারণ এই গুণগুলো শবনম বুবলিরও রয়েছে, কথা কম বলা। কিন্তু শবনম বুবলি তো মেয়ে মানুষ, মেয়ে মানুষ হিসেবে মেয়ে মানুষের একটি মুদ্রাগত কিছু ব্যাপার থাকে। ঠাট্টাট করে কথার জবাব দেওয়া, মুখে মুখে কথা বলা, এরকমই অপু বিশ্বাস হয়তো অন্য কাউকে দিয়ে তাকে উত্তক্ত করে দিতে পারে, টিজ করে দিতে পারে। এই টিজের বশবর্তী হয়ে শবনম বুবলি কথার জবাব দিয়ে দিতে পারেন। এই কথার স্থলে আরও কিছু কথা বেরিয়ে যেতে পারে, শাকিব খানের নির্দেশ লঙ্ঘন হয়ে যেতে পারে। প্রথমত, শাকিব খানের সাথে শবনম বুবলির যে দূরত্ব তৈরি হয়েছিল তা কিন্তু শাকিব খানের নির্দেশ না মানার কারণে। দ্বিতীয়ত হলো, ওই যে অপু বিশ্বাস অথবা অপু বিশ্বাসের লোক দ্বারা উত্তক্ত হয়ে শবনম বুবলি নিজের বেবিবাম প্রকাশ করার কারণে শাকিব খানের সাথে দূরত্ব তৈরি হয়েছিল। যাই হোক, শেষ পর্যন্ত দুইজনেরই সৌভাগ্য যে তাদের বিচ্ছেদ হয়নি। এটি আশার কথা, ভরসার কথা যে তারা, এটি একটি কিন্তু ভালো ইঙ্গিত যে তারা হয়তোবা দুজন আবারও সম্ভাবনা রয়েছে একত্রিত হওয়ার। বাকিটা তাদের ভাগ্যের ব্যাপার। কিন্তু অপু বিশ্বাসের সাথে সম্পর্ক আর এগুচ্ছে না, জোড়া লাগছে না, এটি 100% 100% নিশ্চিত বলা যেতে পারে। অপু বিশ্বাসকে এখন শাকিব খান চটাতে চায় না বলেই শাকিব খান চুপ করে থাকে। অপু বিশ্বাস যত আজে বাজে কথা বলে এগুলো কিন্তু শাকিব খানের জন্য ক্ষতিকর। যেমন শাকিব খানের বাসায় থাকে সে, শাকিব খানের বাসায় নাকি খাসির ডালা দিয়ে আসে, এসব অনর্থক, অযৌক্তিক, মিথ্যা কথা। যেই মেয়ে স্টেজে উঠে যাত্রাবালার মেয়েদের মতো নাচে, তার হাতের খাসির ডালা সাকিবের আম্মা খাবে, এটি প্রশ্নই আসে না।
যে মেয়ে একবার বলে আমি হিন্দু, একবার বলে আমি মুসলিম, তার হাতের খাবার একজন ধার্মিক বয়োবৃদ্ধ শাকিব খানের মা কখনোই খাবেন না, এটা নিশ্চিত। কিন্তু কেন তারা জবাব দেয় না? জবাব দেয় না এই কারণে, তারা জবাব দিলেই অপু বিশ্বাস আলোচনায় চলে আসবে, আরও ভ্যালু বেড়ে যাবে, অপু বিশ্বাস আরও বেশি কথা বলবে। এইভাবেই, এই কারণেই শাকিব খান শবনম বুবলিকে নির্দেশ দিয়েছেন চুপ থাকার জন্য। এই নির্দেশ শবনম বুবলির জন্য কতটা মঙ্গল হবে বলে আপনারা মনে করেন? সবাই অনেক ভালো থাকবেন, কমেন্ট বক্সে লিখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।